নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। পিসিওডি বা পিসিওএস এই সমস্যায় মহিলারা, বিশেষ করে কিশোরী বয়সের মেয়েরাও ভীষণভাবে ভুগে থাকেন। অনেকে মনে করে থাকেন যে পিসিওডি বা পিসিওএস হলে বাচ্চা হওয়ার ক্ষেত্রে বিভিন্ন অসুবিধা দেখা দিতে পারে। যে সমস্ত মেয়েরা বা যে সমস্ত মহিলারা এই পিসিওডি বা পিসিওএস এর সমস্যায় ভুগছেন, তাদের অবশ্যই জানা দরকার এটা সম্পর্কে বিস্তারিত। পিসিওডি কি, পিসিওডি কেন হয়, তার চিকিৎসা কি এবং জীবনযাত্রাটা কতটা গুরুত্বপূর্ণ, এই সমস্ত বিষয়ে একটা আলোচনা অত্যন্ত জরুরি। আর সেই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর সুদীপ চ্যাটার্জিকে। স্যার নমস্কার। প্রথমে আপনাকে আমাদের ইমেজ বেঙ্গলে আসার জন্য অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আচ্ছা, আমারও খুব ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার। আজকে মূলত যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, যে এই পিসিওডি বা পিসিওএস এর সমস্যা নিয়ে অনেকেই ভুগে থাকেন। তো পিসিওডি বা পিসিওএস এটা মূলত কিসের সমস্যা? দেখুন, সমস্যাটা হচ্ছে জেনেটিক। যদি কোনো মেয়ে তার পিসিওএস বেরোয় পরবর্তী জীবনে, সে কিন্তু জন্মেছে পিসিওএস এর জিনগুলো নিয়ে। সেগুলো আমরা জানতে পারছি না। তার কারণ হচ্ছে সে তখন তো তার মাসিক শুরু হওয়া বা তার পিউবার্টি বা ডেভেলপমেন্টের তখন কোনো চান্স নেই। সাধারণত যেটা হয় যে মাসিক শুরু হবার বা মেনার্কির কয়েক বছর পরে, সাধারণত 3 বছর পরে কি 4 বছর পরে, যখন ওভারিটা ম্যাচিওর হয়, তখন বোঝা যায় যে পলিসিস্টিক ওভারি আছে। ব্যাপারটাকে খুব সহজভাবে বলতে হলে হচ্ছে যে ওভারি থেকে ফিমেল হরমোন বা মেয়েদের হরমোন যেমন বেরোয়, খুব নামমাত্র ছেলেদের হরমোনও বেরোয়। টেস্টিসেও ঠিক উল্টোটা, অনেকটা ছেলেদের হরমোনের সঙ্গে একটু ফিমেল হরমোনও বেরোয় টেস্টিসে। যাই হোক, এখন যদি জেনেটিক কারণে আমার ওভারি থেকে একটু বেশি মেল হরমোন বেরোয়, তাহলে সেটা পলিসিস্টিক ওভারি হিসেবে প্রকাশ পাবে ওভারি যখন ম্যাচিওর হবে তখন, মানে মাসিক শুরু হবার এই বছর 3 পর থেকে। এখন জিনিসটাকে আরেকটু যদি আমরা সিম্পলিফাই করি, যে চর্বি থেকেও মেল হরমোন জাতীয় জিনিস বেরোয়। তাই একজন পিসিওএস এর পেশেন্ট যদি তার ওজন বেশি হয়, তাহলে তার টোটাল ছেলেদের হরমোনের পরিমাণটা বেশি হবে, কারণ খানিকটা চর্বি থেকে আসছে। আর যদি সে ওজন কমাতে পারে, 1-2 কিলো কমালেও তাতে তফাৎ হয়, তাহলে তার টোটাল ছেলেদের হরমোনের পরিমাণটা কমে যাচ্ছে। এইটা হচ্ছে বেসিক্যালি মানে পিসিওএস বলতে আমরা যা বুঝাই। এর কোনো একটা টেস্ট হয় না, এবং 2-3টে টেস্ট বা 2-3টে সিমটম বা পেশেন্টের অসুবিধাগুলো শুনে আমরা তখন পিসিওএস এর কথাটা বলি বা পিসিওএস রোগ নির্ধারণ করি। একেবারে স্যার, একটু আমার জানার যে যাদের পিসিওএস এর, আপনি শুরুতে একটা কথা বলেন যে এই জিনটা নিয়ে জন্মায়, তো যারা এই জিন নিয়ে জন্মেছে তাদের পিরিয়ডস হবার আগে বা পিরিয়ডস হবার পরে কি কি উপসর্গ দেখা দেয়? অনেক সময় দেখা যায় যে পরিবারে ডায়াবেটিস পাওয়া যায়, টাইপ 2 ডায়াবেটিস। কারণ ডায়াবেটিসের জিন আর এই পিসিওএস এর জিনের মধ্যে অনেক কমন জিন আছে, একটা কোনো জিন নয়, এবং জেনেটিক টেস্টও হয় না, কিন্তু এটা জানা যায় যে ফ্যামিলিতে আপনার ডায়াবেটিস পেশেন্ট আছেন। এবার পিরিয়ড শুরু হবার সাথে সাথেও বোঝা যায় না, কারণ ওভারির সাথে সাথে ম্যাচিওর হয় না। ওভারি কয়েক বছর লাগে মাসিক শুরু হবার পর ওভারি ম্যাচিওর হতে। ওভারি যখন ম্যাচিওর হয়, তখন এই যে ছেলেদের হরমোনটা একটু বেশি সেটা বোঝা যায়। এটার জন্য যে অসুবিধাগুলো হয়, একটা হচ্ছে যে অতিরিক্ত ব্রণ হওয়া, বা আপনার চামড়াতে একটু বেশি তৈলাক্ত ভাব এসে যায়, এবং লোম, যেখানে ধরুন ছেলেদের লোম থাকে কিন্তু মেয়েদের থাকে না, এসব জায়গায় একটু লোমের আবির্ভাব হয়। আর প্রত্যেক মাসে যে ডিম্বাণু ফলন হয় বা অভিউলেশন আমাদের ভাষায়, সেই অভিউলেশন প্রত্যেক মাসে হতে চায় না। এখন 3টেরই চিকিৎসা। আর পিরিয়ড নিয়ে যেটা অসুবিধা হয়, যে কখনো কখনো পিরিয়ড হলো না তো হলোই না, কয়েক মাস হলোই না পিরিয়ড,
আবার পিরিয়ড যখন হলো অতিরিক্ত হলো, 1 মাসের আগেই হয়ে গেল পিরিয়ড, এবং এই পিরিয়ডের একটা ইরেগুলারিটি হয়। তাহলে বেসিক্যালি 3টে জিনিস, একটা হচ্ছে চামড়া, একটা হচ্ছে পিরিয়ড, আর একটা হচ্ছে ডিম্বাণু, এবং 3টেরই চিকিৎসা আছে। চামড়ার অসুবিধা হলে তার চিকিৎসা আছে, ডিম্বাণু ফলন যখন লাগে সেটা করা যায় ওষুধ দিয়ে, আর পিরিয়ড তো করাই যায়। এখন অসুখটা যেহেতু জেনেটিক, আপনি চিকিৎসা করে অসুখটাকে বিতাড়িত করতে পারবেন না, অসুখটা থেকে যাবে। এখন মানুষ যদি মানে পেশেন্ট যদি রোগা হতে পারেন, মানে যিনি মোটা এবং পিসিওএস যদি থাকে, তাহলে অসুখটা গা ঢাকা দেবে, কারণ টোটাল ছেলেদের হরমোন আমি আগেই বলেছি কমে যাচ্ছে রোগা হওয়াতে। আর যদি দেখা যায় যে সেটা তিনি পাচ্ছেন না করতে যে কোনো কারণে, বা উনি রোগা এবং পিসিওএস আছে, এক্ষেত্রে আমাদের ওষুধ ঠিক করতে হবে যে কতটা কম ওষুধ দিয়ে তাকে একটা স্বাভাবিকভাবে জীবনযাপন করানো যায়। একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যে তাহলে এটা কি ধরেই নিতে হবে যে এটা একটা স্থায়ী রোগ, মানে এটা সারা জীবন থাকবে? হ্যাঁ, এটা জেনেটিক অসুখ, এটা সারা জীবন থাকবে, এবং এটা খুব কমন। আমাদের এখানে আপনার ইন্ডিয়াতে ধরুন 25% মেয়েদের পিসিওএস আছে। আর একটা ঘরে যদি আপনি 20 জন মহিলাকে দেখেন, তার মধ্যে আপনি শিওর থাকবেন যে 5 জনের পিসিওএস আছে। জিনিসটা এতই কমন, এবং জেনেটিক অসুখ তো এটা থাকবে, কিন্তু এই নিয়ে সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করা যায়। মানে ওষুধের সাহায্য কখনো কখনো লাগতে পারে, আর কখনো কখনো ওষুধ ছাড়াও চলতে পারে। স্যার, আরেকটা খুব ইম্পর্টেন্ট যেটা আপনি বললেন যে পিরিয়ডস এর ইরেগুলারিটি যেটা হয়, তার পাশাপাশি ডিম্বাণু সংখ্যা কম, তো স্বভাবত এখানে একটা বন্ধ্যাত্বের প্রশ্ন চলে আসছে। তো যেহেতু এটার সাথে একটা বন্ধ্যাত্বের যোগাযোগ রয়েছে, এটা একটা চিন্তারও কারণ থাকে। এই যে বন্ধ্যাত্বের সমস্যা এবং পিসিওডি বা পিসিওএস, এটা মোকাবিলা করা সম্ভব কিভাবে? পিসিওএস এ ডিম্বাণুর সংখ্যা মানে ওভারিতে মোটামুটি ঠিকই থাকে, ডিম্বাণুগুলো তো ইম্যাচিওর ভাবে থাকে। মানে কিরকম বলবো, ধরুন আপনার কম্পিউটারের ভাষায় বলতে পারেন জিপ ফাইলে সব জিপ করে রাখা আছে। প্রত্যেক মাসে একটা, কখনো কখনো 2টো ডিম্বাণু ম্যাচিওর হয়, এবং ডিম্বাণু যদি ঠিকমতো ম্যাচিওর হয়, সেই ডিম্বাণুটা পরে ভ্রূণে পরিবর্তিত হবে। এখন যে সাইকেলে ডিম্বাণু ম্যাচিওর করছে ঠিকভাবে, সেই সাইকেলটা একদম রেগুলার সাইকেল হয়, এবং সেই সাইকেলের সময় মানে মহিলারা বেশি অসুবিধে অনুভব করেন। কারোর কারোর স্তনের কাছে ব্রেস্টটা ভারী লাগে, কারোর কোমরে ব্যথা হয় ইত্যাদি। এবং যে সাইকেলে অভিলেশন হচ্ছে না বা অ্যান অভিলেটরি সাইকেল, সেই সাইকেলটা ইরেগুলার হয়, এবং এরকম ইরেগুলার সাইকেল বা অ্যান অভিলেশন মানে ডিম্বাণু ফলন হলো না ঠিকভাবে, এই জিনিসটা পিসিওএসে খুব হয়। এখন এটা যদি হয়, এটা ওষুধ দিয়ে ডিম্বাণু ভালোভাবে ফলন করানো আজকাল যায়, এটাতে কোনো অসুবিধা নেই। শুধু যদি পিসিওএস সমস্যা হয়, সেটা মানে অতিক্রম করে মানে পেশেন্ট যাতে মা হতে পারেন সেটা করা যায়, এটাতে এমন কোনো অসুবিধার কিছু নেই, যদি অন্য কোনো অসুবিধা তার সঙ্গে না থাকে। এই সমস্ত লক্ষণ দেখা দিলে আপনারা একজন পেশেন্টকে কি কি টেস্ট করতে বলেন? মোটামুটি 3টে, একটা হচ্ছে আলট্রাসাউন্ড, একটা হচ্ছে পেশেন্টের হিস্ট্রি যে সাইকেল ঠিকমতো হচ্ছে না, আরেকটা হচ্ছে যে মানে চাক্ষুষ দেখা যায় মেল হরমোন যদি বেশি থাকে, যেমন ওই বললাম ব্রণ, মানে তৈলাক্ত চামড়া এবং অতিরিক্ত লোম মুখে বা এরকম কোথাও যদি থাকে, তাহলে জিনিসটা আইডিয়াই করা যায় যে পিসিওএস আছে। এবং তার সঙ্গে আমরা অনেক সময় থাইরয়েড টেস্ট করি, প্রোল্যাকটিন টেস্ট করি, কখনো কখনো এই আপনার যে ছেলেদের হরমোনের উৎপত্তি ওভারি থেকে না হয়ে আরেকটা গ্ল্যান্ড থেকেও হতে পারে, যেটাকে আমরা বলি অ্যাড্রিনাল গ্ল্যান্ড। কখনো কখনো তার কিছু টেস্ট করে দেখি যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে ছেলেদের হরমোন আসছে কিনা, এগুলোই সাধারণত করা হয়। আর তার সঙ্গে যদি পেশেন্টের মানে কি বলবো পরিস্থিতি বুঝে, যেমন যদি পেশেন্টের ওজন বেশি হয়, আমরা অনেক সময় সুগার, কোলেস্ট্রল বা লিভারের চর্বি জমেছে কিনা এগুলো দেখি। এগুলো মানে কেস বাই কেস বেসিসে, কিন্তু মানে বেসিক রোগ নির্ধারণ হচ্ছে ওই 3টে জিনিস দিয়ে। এটা মানে একদম অফিসিয়াল যে আপনার ওভারিতে সিস্ট পাওয়া যায়, পিরিয়ড ঠিক মতো হয় না, এবং ছেলেদের হরমোনের
যে অতিরিক্ত আছে ছেলেদের হরমোন, এটার কিছু কিছু লক্ষণ দেখা যায়। এইগুলো থেকেই আমরা ডায়াগনোসিস করতে পারি যে পিসিওএস আছে বলে। স্যার এর যে চিকিৎসা, এর চিকিৎসাতে তাহলে ওষুধ না লাইফস্টাইল চেঞ্জ কোনটা ইম্পর্টেন্ট? দুটোই। আরেকটা কথা আমি বলে রাখি তার আগে, যে এই অনেক অসুখ আমাদের গুগলে বা ইন্টারনেটে বেশ ভালোভাবে বোঝানো থাকে বা ভালোভাবে মানে পেশেন্টের ভাষায় এবং সুন্দরভাবে লেখা থাকে, কিন্তু পিসিওএসটা একটা ব্যতিক্রম। পিসিওএস আপনি যদি ইন্টারনেটে যান, আপনি খুব ভালো তথ্য কিন্তু সংগ্রহ করতে পারবেন না। এটা একটা বিরাট সমস্যা, কারণ আমার কাছে যা পেশেন্টরা আসেন বেশিরভাগই তারা অল্প বয়স্ক এবং তারা জন্ম থেকে ইন্টারনেট দেখছে, এবং তাদের কাছে ইন্টারনেট দেখে তারপর ডাক্তারের কাছে আসা খুবই স্বাভাবিক জিনিস। দুঃখের বিষয়, সঠিক তথ্য আপাতত ইন্টারনেটে নেই। দু একটা ব্লগে আছে, যেটা আমি নাম করতে চাইছি না, তাছাড়া কিন্তু নেই। এটা গেল একটা কথা। সেকেন্ড হচ্ছে, চিকিৎসা করা হচ্ছে কি দরকার পেশেন্টের যদি গায়ে লোম নিয়ে ইস্যু থাকে তাহলে সেটার চিকিৎসা একরকম, এবং সবসময় আমরা তখন বলি যে কসমেটিক মেজার্স বা ফিজিক্যাল মেথডস বা লোমটাকে সরিয়ে দেবার কোনো ব্যাপার, যেরকম ধরুন ভ্যাক্সিং বা থ্রেডিং, আগে এইগুলো করুন। এখন এখানে তক্ষুনি একটা প্রশ্ন আসে যে আমরা যদি লোম সরিয়ে দিই তাহলে লোম অতিরিক্ত কাজ গজাবে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। লোম বা নখ এগুলোর কোনো প্রাণ নেই। এটাকে আপনি কাটুন বা রাখুন, এই যা স্পিডে বাড়ছে সেই স্পিডেই বাড়বে। একে কাটলে তাড়াতাড়ি বাড়ার কোনো চান্স নেই। এবং যদি পিরিয়ড ঠিক হয় তাহলে আমি লোমের জন্য খুব একটা চিকিৎসা দিই না। দ্বিতীয় হচ্ছে, যদি পিরিয়ডের গণ্ডগোল হয় এবং সেই গণ্ডগোলটা মানে ধরুন মাসের পর মাস হচ্ছে না পিরিয়ড, তখন আমরা সাধারণত বার্থ কন্ট্রোল পিল বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এটাতে যে ধরনের হরমোনের মানে কম্বিনেশন আছে, এটা পিসিওএস চিকিৎসায় খুবই স্বাভাবিক। যদিও এটা তখন আমরা জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যবহার করছি না, আমরা ব্যবহার করছি যেহেতু ওই ট্যাবলেটে হরমোনের পরিমাপটা খুব মানে ভালোভাবে আছে, যেটা আমরা এই পিসিওতে ব্যবহার করতে পারি খুব সহজে, সেই জন্য দিই। এখন যদি আমরা মাসিক শুরু করার বা মাসিক চালু রাখার ওষুধ দিই, তখন তার সঙ্গে গায়ের লোম কমানোরও মানে ওষুধ দেওয়া যেতে পারে। তবে শুধু গায়ের লোমের ইস্যু থাকলে আমি সাধারণত ট্যাবলেট না দিয়ে পেশেন্টকে, এবং পেশেন্টের ফ্যামিলি এখানে খুবই মানে ইম্পর্টেন্ট, তাদেরকে বলি কসমেটিক মেজার্স করতে। যখন প্রেগনেন্সি ইস্যু হবে তখন চিকিৎসাটা সম্পূর্ণ পাল্টে যায়। তখন ন্যাচারালি আমরা এই ওরাল কন্ট্রাসেপটিভ এগুলো তো আর দেবো না, এবং তখন আমরা অন্যভাবে চিকিৎসা করব যাতে ডিম্বাণুটা ঠিকমতো ফলন হয়। এবং যখন আর বাচ্চা হয়ে যাবে বা আর মাসিকের মানে এই চিকিৎসাটা লাগবে না, তখন আবার মানে আগের চিকিৎসায় ফেরত যেতে পারি। কখনো কখনো এই ধরনের পেশেন্টের ব্লাড সুগার একটু বেশি থাকে। আগেই বলেছি অনেক সময় ডায়াবেটিসের একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে, এবং পেশেন্টেরও নিজের সুগারটা একটু বেশি থাকতে পারে। সেই সময় আমরা ডায়াবেটিসে ব্যবহার করা একটা ওষুধ, সেই ওষুধটা কিন্তু আমরা দিয়ে থাকি, এবং তাতে এই পিসিওএসেও খানিকটা কাজ হয়, এবং খুব অল্প হলেও ডিম্বাণু ফলনেও খানিকটা কাজ হয়। আর পেশেন্টকে তো আমরা সবসময় লাইফস্টাইল হিসেবে যেটা বলার চেষ্টা করি যে ওজন কমা। এখন তবে আমি একটা কথা বলবো যে কোনো মোটা ব্যক্তি আমার কাছে আসেনি যে মোটা থাকতে চায়। প্রত্যেকেরই বাসনা যে আমি যেন রোগা হতে পারি। এখন সেটা এত শক্ত, সেটা তো আপনি চতুর্দিকে তাকালেই দেখতে পাবেন যে জিনিসটা কত শক্ত। কারণ প্রত্যেকেই চায় রোগা হতে। রোগা মানুষরা আবার দুরকম, তারা রোগাও থাকতে চায় আবার রোগা থাকতে নাও থাকতে পারে, কিন্তু মোটা মানুষরা কিন্তু এক বাক্যে তারা রোগা হতে চান। এখন তাই জাস্ট রোগা হও বলাটা এদের কাছে কিন্তু খুব ইরিটেটিং, কারণ এটা ওরা সারা জীবন চেষ্টাই করে আসছে রোগা হতে। এখন আমাদের কাছে যেটুকু চিকিৎসা আছে বা লাইফস্টাইল আছে, যার মধ্যে এক্সারসাইজ অন্যতম, এবং খাবার একটু রেগুলেশন করা ইত্যাদি যতটা সম্ভব আমরা চেষ্টা করি। খুব যে বিশাল ফল হয় তা নয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে না এত আশ্চর্যজনকভাবে
মানুষ ওজন কমিয়ে ফেলে যে আমি তাজ্জব বেড়ে যায় যে কী করে লোকটা এতটা কমালো, এবং খুব সুন্দরভাবে কমিয়ে সেটা মেনটেন করছে। কিন্তু এটা রেয়ার, এটা সবসময় আমরা পাই না। অনেক ধন্যবাদ স্যার। যেহেতু হরমোনের সাথে এই অসুখের একটা বিরাট যোগাযোগ রয়েছে, তো স্যার এই গুরুত্বপূর্ণ মতামত আশা করি দর্শক বন্ধুরা আপনারা প্রত্যেকে মনে রাখবেন। ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আর সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন। নমস্কার।